রব 1450 বছর পূর্বে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, না সবাইকে বলে নাই, আসলে বলেছে তোমাদের মধ্যে যারা যারা আল্লাহর প্রতি ঈমান আনছো শুধু তোমাদেরকে বলি। এটা রবের উপদেশ, এটা রবের ওয়ার্নিং, সতর্কতা। বলেছেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও বাবারা, ও দুনিয়ার মারা, ও দুনিয়ার ছেলে সন্তানের পিতারা, ও চাকরিজীবীরা, ও ব্যবসায়ীরা, ও সুদখোর আর ঘুষখোররা, ও মদ বিক্রেতারা, সিগারেট বিক্রেতারা, ও মহিলাদের শরীর বিক্রির মধ্যস্থকারীরা, ও যে কোনো মূল্যে যে কোনো কিছু হারাম হালাল বাদ দিয়ে, ভালো মন্দ বাদ দিয়ে উৎপাদন করে মানুষকে খাইয়ে দেওয়া অথবা পরিয়ে দেওয়া লোকরা, লা তুলহিকুম ওয়ালা আমওয়ালু লা তুলহিকুম আমওয়ালুকুম। ও এদেশের উপার্জনকারীরা, রব বলছে তোমাদের সম্পদের পিছনে পড়ে, ওয়ালা আওলাদুকুম, সন্তান সন্ততির মোহে পড়ে, আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির ভুলে যেও না। ও গার্মেন্টস কর্মীরা, ও দোকানদাররা, ও রেস্টুরেন্ট মালিকরা, ও রেস্টুরেন্টের ওয়েটাররা, ও রিক্সা চালকরা, ও ভ্যান চালকরা, ও লোকাল বাস চালকরা, ও সরকারি অফিসের অফিসাররা, ও পুলিশরা, ও র্যাবরা, ও এদেশের এমপি মন্ত্রীরা, যদি রবের প্রতি ঈমান আনো তবে রব সূরা মুনাফিকে বলছে লা তুলহিকুম আমওয়ালুকুম, সম্পদের পিছনে পড়ে, ওয়ালা আওলাদুকুম, ছেলে সন্তানের মায়া পড়ে, আন যিকরিল্লাহ, রবের তোমরা স্মরণ ভুলে যেও না। সকালবেলা ডিউটি আছে বলে ফজরে ঘুমিয়ে থেকো না, 8টা বাজে অফিস আছে বলে ফজরে তোমরা ঘুমিয়ে থেকো না, দুপুরবেলা প্রচন্ড কাজের চাপ তাই তোমরা জোহর ভুলিও না। লা তুলহিকুম, তোমাদের এই স্বর্ণ, তোমাদের এই রূপ্য, তোমাদের এই টাকা হীরা মানিক মণিক্য, তোমাদের এই আয় উপার্জন, তোমাদের এই জায়গা জমি, তোমাদের এই বিল্ডিং, টাকা কড়ি, যাতে তোমাদেরকে রবের জিকির থেকে না ভুলিয়ে দেয়। তো তোমাদের মধ্যে যদি 16 কোটি বাঙালি শুধু টাকা টাকা করো, শুধু ছেলে মেয়ে করো, সবাই যদি রবকে ভুলে যাও তো কি হবে? রব বলছে ওমান ইয়াফআল যালিক, যে ব্যক্তি ছেলে সন্তান আর টাকার মোহে পড়ে আল্লাহকে ভুলেছে, যে ব্যক্তি যেই হোক, দেশের 16 কোটি আর ইন্ডিয়ার 140 কোটি আর চায়নার 130 কোটি, এই টোটাল 250-300 কোটি মানুষও যদি 1000 কোটি পৃথিবী বর্তমানে মানুষ যারা পরিসংখ্যান করে তাদের মতো 1000 কোটি মানুষও যদি সম্পদ আর সন্তানের পিছনে পড়ে যদি রবকে ভুলে যায়, রব বলছে ফাউলাইক, 1000 না যদি 100,000 কোটি মানুষও যদি ভুলে যায় রবকে, হুমুল খাসিরুন, 100,000 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে। যদি পৃথিবীর সবচেয়ে শিক্ষিত মানুষটা রবের জিকির ভুলে যায়, ছেলে সন্তানের ধন সম্পদের মোহে, রব বলছে ও ক্ষতিগ্রস্ত হবে। যদি কোনো মসজিদের ইমাম ভুলে যায় ক্ষতিগ্রস্ত হবে। যদি আজকের এখানে লেকচারার জামশেদ মজুমদার কালকে ভুলে যায় রবকে, জামশেদ মজুমদার ক্ষতিগ্রস্ত হবে। যদি এই পৃথিবীর সবচেয়ে সুদর্শন মানুষ, সবচেয়ে বিজ্ঞ, সবচেয়ে জ্ঞানী মানুষটা যদি রবকে স্মরণ না করে, রব বলছে শুনো তুমি একা না, পৃথিবীতে যেই রবকে বলবে ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা সবাই হবে ক্ষতিগ্রস্ত। জেনে নাও গাজীপুরের কর্মজীবী, শ্রমজীবী, ধনী ও দরিদ্ররা, গাজীপুরের মহিলা ও পুরুষরা, ইন্নামা আমওয়ালুকুম, আল্লাহ বলছে নিশ্চয়ই তোমাদের সম্পদ, ও আওলাদুকুম, তোমাদের ছেলে মেয়ে, ফিতনা, তোমাদের জন্য পরীক্ষা, ওয়াল্লাহু ইনদাহু, আর আল্লাহর কাছে যা রয়েছে জান্নাতে, আজরুন আযীম, উত্তম ও মহা পুরস্কার। তোমাদের ছেলে সন্তান আর সম্পদের চাইতে আল্লাহ যা রেখে দিয়েছে ওনার কাছে, ওইটাই হচ্ছে উত্তম ও মহান কিছু।
জেনে নাও গাজীপুরবাসী, তোমার এই সকালবেলা উঠে ভ্যান চালানো, তোমার এই বিকেল বেলার চায়ের দোকানের আড্ডা, তোমার এই 8 ঘন্টা ডিউটির পরে ওভারটাইম ডিউটি করা গার্মেন্টসে, তোমার ওই সুদ ঘুষ আর জায়গা জমি বিক্রি করে ইনকাম করা টাকা, তোমার হালাল টাকাই হোক না কেন, জেনে নাও গাজীপুরবাসী, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে, আল্লাহু ইয়াবসুতুর রিজকু লিমান ইয়াশা, আল্লাহু ইয়াবসুতুর রিজকু লিমান ইয়াশা ওয়া ইয়াকদিরু, আল্লাহু ইয়াবসুতুর রিজকু লিমান ইয়াশা ওয়া ইয়াকদিরু। ও গাজীপুরের মানুষ, কিসের এত জল্পনা কল্পনা, কিসের এত কলা কৌশল, এত কিসের পরিকল্পনা, এত চালাকি, পকেট মারি, সুদ ঘুষ খাওয়া, 2 নাম্বারি করা, চুরি করা, ফাঁকি দেওয়া, খুব চালাক তুমি না, খুব চালাক। বাপরে বাপ, চুরি না করলে তুমি টাকাওয়ালাই হতে পারতা না, বাপরে বাপ, খারাপ কাজ না করলে তুমি টাকাওয়ালাই হতে পারতা না। ঠিককার তোমার এমন চিন্তা ভাবনার। আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। আল্লাহ সম্প্রসারিত করে, আল্লাহ খুলে দেয়, মেলে দেয়, বড় করে দেয় রিজিক, অথবা সংকুচিত করে, কমিয়ে দেয়, নিয়ে নেয়, শেষ করে দেয়, অল্প দেয়। কে অল্প দেয়? কে সম্প্রসারণ করে? তোমার পরিকল্পনা করে, তোমার বুদ্ধি করে, এত পরিকল্পনা কিসে? ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া ওয়া মাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। ও মানুষরা, আল্লাহ রিজিক সম্প্রসারিত করেন যার জন্য ইচ্ছা করেন, যার জন্য ইচ্ছা করেন রিজিককে বৃদ্ধি করেন, আর যার জন্য চান তা পরিমাণে পরিমিত সীমিত করে দেন। ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া, ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া। এই 16 কোটি বাঙালি, এই 140 কোটি ইন্ডিয়ানস, এই 1000 কোটি পৃথিবীবাসী, যদি এই 1000 কোটি বর্তমান পৃথিবীবাসীকে আল্লাহ বলছে ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া, মেতে আছে যারা পৃথিবীর জীবনের আনন্দে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। এই 1000 কোটি মানুষ যারা মেতে আছে, যারা উচ্ছ্বাসে আছে দুনিয়ার জীবন নিয়ে, আল্লাহ বলছেন অথচ আখিরাতের তুলনায়, অথচ জান্নাতের তুলনায়, অথচ পুলসিরাত পার হওয়ার তুলনায়, হাউজে কাউসারের পানি পান করার তুলনায়, স্বর্ণ খচিত আসনে হেলান দিয়ে আড্ডা দেওয়ার তুলনায়, কলিজা ভুনা পাখি, ছোট ছোট নাবালক বাচ্চা কাচ্চারা কি সুন্দর সুন্দর, ওদের দ্বারা খিদমত পাওয়ার চাইতে হুরুন ঈন, এমন রমণী যা কোনো মানুষের চোখ দেখি উনি কল্পনাও করতে পারে না, এমন স্ত্রী পাওয়ার তুলনায় ওয়ামাল হায়াতুদ দুনিয়া ওয়াফারিহুল বিল হায়াতিদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়ে খেল তামাশায় আনন্দে মেতে আছে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া, অথচ এই পৃথিবীর, এই দুনিয়া, এই পৃথিবী ফিল আখিরাতি ইল্লা মাতা, আখিরাতের তুলনায় অত্যন্ত নগণ্য বস্তু। উদাসীনতা আর নয়, বেখেয়ালি আর নয়। ও গাজীপুরবাসী, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করেছো আল্লাহ তোমাদের সৃষ্টি করেছে এমনি এমনি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর রবের কাছে তোমাদের ফিরতে হবে না। ফজরে তোমরা ঘুমিয়ে থাকো, জোহরে তোমরা কর্মব্যস্ততায় থাকো, আসরে তোমরা বাড়ি ফেরো, মাগরিবে তোমরা আড্ডায় থাকো, ইশায় তোমরা খাওয়া দাওয়ায় মেতে থাকো, আরাম আয়েশের জন্য তোমরা প্রস্তুতি নাও। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি ভেবে নিয়েছো রব তোমাদের এমনি এমনি সৃষ্টি করেছে? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, রব কি তোমাদের ওনার কাছে ফিরিয়ে নেবে না? নেবে না? ইকতারাবা লিন-নাস, ইয়া নাস ইকতারাবা লিন-নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। মানুষ, তোমাদের হিসাব নিকাশের সময় চলে এসেছে, অথচ তোমরা উদাসীনতা, অথচ আমরা উদাসীনতায়, অথচ আমরা উদাসীনতায়। এ মানুষ, আল্লাহকে ভয় করো যেভাবে যথাযথ ভয় করা উচিত, আর মৃত্যুবরণ করিও না ওনার প্রতি ঈমান না এনে। ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, অতএব দুনিয়ার জীবন যেন তোমাদের কিছুতেই
প্রতারিত না করে। হে মানুষ, আল্লাহর ওয়াদা সত্য, গার্মেন্টসের চাকরি যাতে তোমাকে প্রতারিত না করতে পারে। হে মানুষ, ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য, এমপিগিরি মন্ত্রীগিরি যাতে তোমাকে ধোঁকা না দিতে পারে। হে মানুষ, ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য, যাতে চাকরি তোমাকে ধোঁকা না দিতে পারে। খবরদার মানুষ, খবরদার, এই দুনিয়ার জীবন যেন তোমাদের কোনোভাবে প্রতারিত না করে। ইন্নাশ শাইতানা লাকুম আদু, নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু। কে আমাদের শত্রু? কে কে কি আমাদের? কে বলছে? কে বলছে? কে শত্রু? কে বলছে? কে শত্রু? কে বলছে? কোথায় বলছে? সন্দেহ আছে কোনো? কোথায় বলছে? ইন্নাশ শাইতান, নিশ্চয় শয়তান, লাকুম তোমাদের জন্য, আদু শত্রু। ফাত্তাখিযুহু আদু, আল্লাহ বলছে অতএব শয়তানকে শত্রু হিসেবে নাও। শত্রু কে আমাদের? কে বলছে? শয়তানকে কি হিসেবে নেব? দাড়ি ফেরেশতা দিয়ে কাটে, দাড়ি ফেরেশতার প্ররোচনায় কাটি আমরা। ওই সিম কার্ডে বারবার মোবাইলে সিম পরিবর্তন করে মহিলাদের সাথে জানাবে বিচারে ফেরেশতার প্ররোচনায় করি। কার প্ররোচনা? শয়তান কি? কে বলছে? প্রেমিককে তাহলে ফেরেশতা প্রেম করে না শয়তানে করায়? সুদখোরকে কি ফেরেশতা সুদ খাওয়ায় না শয়তানে খাওয়ায়? দাড়ি চাচার লোককে কি ফেরেশতা দাড়ি চাচায় না শয়তানে করায় চাচায়? এরা সবাই শয়তানের বন্ধু। অথচ কে বলেছে শত্রু? শত্রু কে? কার শত্রু? কে বলেছে? আল্লাহ বলেছে। বুঝেন তো এটা?